পূর্বের ভিডিওতে আমরা দ্বন্দ্ব সমাসের বেসিকটা সম্পর্কে জেনেছিলাম। এই পর্যায়ে আমরা দ্বিগু সমাসের বেসিক সম্পর্কে জানবো। তো দ্বন্দ্ব সমাসে আমরা জেনেছি যে পূর্বপদ এবং পরপদের অর্থই প্রাধান্য থাকবে, কিন্তু দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকবে। ঠিক আছে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থই শুধুমাত্র প্রাধান্য পাবে এবং শুরুতে সংখ্যা থাকবে এবং ব্যাস বাক্য গঠনের সময় শেষে সমাহার যুক্ত হবে। ঠিক আছে, আবারও বলছি, এই দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য থাকবে, শুরুতে সংখ্যা থাকবে এবং ব্যাস বাক্য গঠনের সময় সমাহার যুক্ত হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে তিন ফলের সমাহার। দেখো, শুরুতে সংখ্যা আছে এবং ব্যাস বাক্য গঠনের সময় সমাহার যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই জায়গায় দেখতেছো ত্রিফলা, এখানে পরপদের অর্থই প্রাধান্য পেয়েছে, অর্থাৎ ফলাটা কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে, ত্রিটা পাই নাই, এখানে রাস্তাটা প্রাধান্য পেয়েছে। সো পরপদের অর্থই হচ্ছে প্রাধান্য পাবে পরপদ। আরেকবার রিক্যাপ করি, দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য থাকবে, শুরুতে সংখ্যা থাকবে। ঠিক আছে, যেমন এই যে শুরুতে সংখ্যা আছে ত্রি এবং পরপদের অর্থই প্রাধান্য অর্থাৎ ফলা এবং ব্যাস বাক্য গঠনের সময় চার রাস্তার সমাহার, এই জায়গায় শেষের দিকে সমাহার যুক্ত হবে। তো এটাই মূলত হচ্ছে আমাদের দ্বিগু সমাসের বেসিক।